আচ্ছা এখানে দেখো আমরা মানে একটা সিম্পল জিনিস থেকে শুরু করব। আমরা স্বচ্ছ বলো তো y সমান মনে করো sin x বা sin ওমেগা টি যাই বলো না কেন, sin ওমেগা টি। এদিক তোমরা y সমান sin ওমেগা টি একটা গ্রাফ পড়াচ্ছে, এটা বলো তো গ্রাফটা কেমন হবে? আচ্ছা এটাকে যদি আমি একটু ডেসক্রাইব করি, কথা বলো না সবাই। sin এই ওমেগা মানে কি বলতো? হ্যাঁ অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা মানে কি বলতো? 2 পাই বাই কি টি না, 2 পাই বাই টি ইনটু কি বলতো? টি। এদিক দেখো সামনে, এদিক দেখো, এটা কি হলো বলতো? ভালো করে বুঝো। ওমেগা সমান 2 পাই বাই টি অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সাথে টাইম দ্বারা যদি আমি ডিভিশন করি তাহলে কি অ্যাঙ্গুলার কি পাই? ভেলোসিটি ইনটু কি টাইম না। তুমি আমাকে বলো এটাও যদি টাইম হয়, এটাও যদি টাইম হয়, তাহলে টাইমের ইউনিট কি হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল। এই উপরে নিচে আছে না, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে থাকলো কি বলতো? 2 পাই। তাহলে এখন একটা জিনিস বলতো, ওমেগা টি মানে কি আসলো বলতো? অ্যাঙ্গেল আসলো না? ওমেগা টি মানে কি আসলো? অ্যাঙ্গেল। এই যে ওমেগা থিটা, থিটা সমান কি পড়ছিলাম আমরা বলতো? ওমেগা থিটা, ওমেগা সমান পড়ছিলাম থিটা বাই কি টি। অতএব থিটা ইকুয়াল টু কি পাইলাম? ওমেগা ইনটু টি। তার মানে ওমেগা ইনটু টি আলটিমেটলি কি বলতো? অ্যাঙ্গেল। ওমেগা ইনটু টি আলটিমেটলি কি? অ্যাঙ্গেল। ওকে, তাহলে অ্যাঙ্গেল আমরা শিখলাম, ভালো কথা। খেয়াল করো টি ইকুয়াল টু যদি 0 হয়, এটা হলো টি এর অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস কি? এই কথা বলো না, এই এদিক তাকাও। এই টি হলো কি? এইটা। টাইম ইকুয়াল টু যদি 0 বসাই, এই ওয়াই হলো এটা। খেয়াল করো এটা ওয়াই অ্যাক্সিস। টাইম যদি 0 বসাই মানে টাইমটা শুরু হয়েছে 0, তার মানে কি? ইনিশিয়াল টাইম। ইনিশিয়াল টাইম। তাহলে টাইম যদি 0 বসাই, দেখো তো সাইন কি হয়ে যায়? 0 হয়ে যায় না? তাহলে টি ছোট টি যদি 0 বসাই, সাইন 0, সাইন 0 এর মান কত? 0। তার মানে গ্রাফটা দেখো তো, এদিক খেয়াল করো। তার মানে গ্রাফটা শুরু হবে কোথা থেকে? এখান থেকে, কারণ সাইন 0 এর মান কি? 0। আচ্ছা টি এর মান যদি আমি এটা বসাই, দেখো তো মিলে না সাইনের গ্রাফের সাথে? এইখানকার যে টি, এইখান থেকে এখানে আসতে যে টি, এই টিটাকে কি বলা হয় বলতো? এই টিটাকে কি বলা হয়? এই দিক খেয়াল করো, আমি এই দিক গেলাম, এটা কি হাফ সাইকেল না? আবার এখানে আসলাম, এটা কি ফুল সাইকেল না? হাফ হাফ ফুল সাইকেল না? পুরো একবার ঘুরলাম না? তাহলে একবার ঘুরে আসতে যে টাইম, এটাকে কি বলা হয়? টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি। টাইম পিরিয়ড পড়ো নাই? ফুল টাইম না, ঠিক আছে। এটা কি টাইম পিরিয়ড না? এই বুঝতে পারছো কিনা? তাহলে আমি এই ছোট টি এর জায়গায় যদি ক্যাপিটাল টি বসাই দিই, কি বসাই দিই? ক্যাপিটাল টি। তাহলে টি আর টি কাটা গেল, তাহলে কত হয়ে গেল? সাইন 2 পাই। তার মানে কি পুরো একটা সাইকেল ঘুরলে কত ডিগ্রি কোণ করে? 2 পাই। হ্যাঁ 2 পাই না? পুরো একটা সাইকেল ঘুরলে 2 পাই না? তার মানে ইকুয়েশনের সাথে মিল আছে কিন্তু। আচ্ছা এখানে এসে বলো তো, এইখানে আসলে কত ডিগ্রি কোণ করবে? টি হবে কত? এটুকু যদি ক্যাপিটাল টি হয়, এটা হবে টি বাই 2। তাহলে টি এর মান যদি টি বাই 2 বসাই, তাহলে এটার সাইনের কত মান আসতেছে? সাইন পাই। এই যে সাইন পাই কত? 180। তাহলে এখানে 180, তাহলে এখানে কত? এর কত? টি বাই কত হবে? 4। তাহলে টি বাই 4 যদি বসাই দিই, পাই বাই 2 মানে 90 ডিগ্রি। সাইন 90 এর মান কত? 1। সাইন 90 এর মান কত? 1। এই যে ম্যাক্সিমাম পিকে গেছে। কি কিসে গেছে? পিকে গেছে। ওকে, ভালো কথা। এখন তুমি এই ছোট টি এর মান যদি 0 বসাও, তাহলে কত আসবে? সাইন টি এর মান কত বসাচ্ছি? 0। তাহলে 0 যদি এর সাথে গুণ করি 0, তাহলে সাইন 0 এর মান কত? 0। তাহলে সাইন 0 এর মান 0। গুড, ভালো কথা। কিন্তু আমি যদি এখন এইখানে যদি এই গ্রাফটা আঁকি, দেখো খেয়াল করে তো, মনে করো এইখান থেকে আছে, এইবার দেখো তো, এবার টি আমি যদি এই ইকুয়েশনই ধরি, সাপোজ এই ইকুয়েশনই ধরলাম, কিন্তু এই ইকুয়েশনে টি যদি 0 বসাই, কত আসতেছে? 0 না? কিন্তু দেখো তো এখানে তো অরিজিন এটা না, তাহলে এখানে যদি টি 0 বসাই, এখানে কি 0 হচ্ছে? তার মানে ওটার ইনিশিয়ালি ফেজ আছে, মানে অ্যাঙ্গেল আছে। ইনিশিয়ালি একটা অ্যাঙ্গেল আছে না? তাহলে কি এই ইকুয়েশন লিখলে হবে? না, তখন এই ইকুয়েশনটা মডিফাই করতে হবে। তখন লিখতে হবে সাইন ওমেগা টি। ওমেগা টি কি বলতো? ওমেগা টি মানে কি? থিটা। গুড। ওমেগা টি যদি থিটা হয়, তাহলে আমি কিভাবে অ্যাড করব? খেয়াল করো তো,
আমার t ইকুয়াল টু 0 টাইমেও আমার কি থাকতে হবে? অ্যাঙ্গেল থাকতে হবে। অ্যাঙ্গেল মানে কি? y এর একটা ভ্যালু থাকতে হবে। y এর একটা কি থাকতে হবে? আচ্ছা, তাহলে y এর যদি ভ্যালু থাকতে হয়, তুমি বলো অ্যাঙ্গেল কি কোনো ভ্যালু? অ্যাঙ্গেল তো কোণ, অ্যাঙ্গেল। তাহলে ওর একটা ভ্যালু আনতে হলে সাইন সাথে রাখতে হবে না? তাহলে তুমি যদি এখানে একটা অ্যাঙ্গেল যোগ করতে চাও, কি করতে চাও? যোগ করতে চাই, তাহলে কি করে দিতে হবে? এরকম করে দিতে হবে না? দেখো, খুব ভালো কথা, t ইকুয়াল টু 0, তাহলে এই পাশটা 0 হলো, তাহলে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। ধরো 30 ডিগ্রি, তাহলে সাইন 30 এর একটা ভ্যালু আছে না? এই যে সেই ভ্যালুটা y। তাহলে এইটাকে কি বলবো আমরা? ইনিশিয়াল ফেজ। এটাকে কি বলবো? এই এদিকে, এটাকে কি, থিটাটাকে কি বলবো? ইনিশিয়াল ফেজ। যদি এরকম থিটা না থাকে তাহলে ইনিশিয়াল ফেজ। এখন খেয়াল করো, তাহলে এইখানে ম্যাক্সিমাম সুইং করবে কত দূর? অ্যামপ্লিটিউড কত হতে পারে? 1। আমি যদি এখন বলি যে ভাই আমি সুইং করব 5 করে, তাহলে অ্যামপ্লিটিউড কত দিব এখানে? 5। তো এইটা এখানে একটা এ দেয়, এ দেয় মানে হচ্ছে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম কত দূর যাবে, এই যে এটা সুইংটা ম্যাক্সিমাম। হ্যাঁ, ওয়েভটার সুইং ম্যাক্সিমাম কত দূরে? হ্যাঁ, পিকটা। এটা একটু অ্যামপ্লিটিউড করো নাই? এই যে পিক, ম্যাক্সিমাম যে একদিকে যে সুইং, সেটাই হলো পিক। এই পিকটা হলো কিন্তু ওই সাইন থিটার উপরে নির্ভর করবে না। পিকটা জাস্ট তুমি যত দ্বারা পাওয়ার দ্বারা মাল্টিপ্লাই করবে সেটা হবে। ওকে, এখন প্রবলেম হলো যে আমরা এটা কেন শিখতেছি? এই আমরা তো ডিফারেন্সিয়েশনে গেছিলাম, কিন্তু আমরা এটা কেন শিখতেছি? আর এটা শিখে আমরা ওটাও শিখবো। খেয়াল করো, একটু ভালো করে বুঝো। এদিক তাকাও, কথা বলো না। আচ্ছা, এই সামিন এদিক বলো, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কত? কত? 1। দেখো তো এই ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু কত আসলো? y ইকুয়াল টু কত আসতে পারে? ম্যাক্সিমাম 1। 1 এর সাথে যদি এই a গুণ করি তাহলে a আসবে না? এর ভ্যালু তো ফিক্স, এর ভ্যালু ফিক্স। বলছিলাম না যে একটা নির্দিষ্ট দিকে ফিক্স ডিসটেন্স যাবে? তাহলে মনে করো এর ভ্যালু 2, আর 1 এর সাথে মাল্টিপ্লাই করলে কত আসলো? 2। তাহলে ম্যাক্সিমাম কত আসলো? 2। আমার এখানে 2 আসলো, তাহলে এখানে ম্যাক্সিমাম কত আসবে? -2। -2 না? নিচের দিকে সুইং করবে কি? -2। দেখো এর ভ্যালুটা আমি 2 ধরছি, এর ভ্যালুটা আমি কত ধরছি? 2। এই এর ভ্যালুটা 2 ধরছি, আর আমরা জানি সাইন এর ম্যাক্সিমাম ভ্যালু কত থাকে? 1। তাহলে 1 ইনটু 2 তাহলে কত হয়? 2। তাহলে এই 2 হতে পারে আইদার পজিটিভ দিকে, আইদার কি নেগেটিভ দিকে। তাহলে আমি কি বলতে পারি না এটা ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা কি মিনিমাম ভ্যালু? এটা কি বলতে পারি? তাহলে আচ্ছা, দেখ খেয়াল করো, এক্সপোজ লক করে দিলাম। ওকে, ভালো কথা বলছো। এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো, এখন আর চেঞ্জ হবে না। এদিক খেয়াল করো, কথা বলো না। এই যে এই কথা বলো না, এটা দেখো। তাহলে আমি আমার কিন্তু যেটা আমি তোমাদের নিয়ে যাওয়ার কথা ছিল যে ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করবো, আমি কিন্তু ওই পথে চলে গেছি। তার মানে আমি ম্যাক্সিমামে পেয়ে গেলাম, আর কি পেয়ে গেলাম? মিনিমাম। তাহলে এখন তুমি আমাকে বলো, এট ম্যাক্সিমাম মিনিমাম আউটপুটটা কনস্ট্যান্ট হয়ে গেল না? হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মিনিমাম আউটপুট কি হয়ে গেল? কনস্ট্যান্ট। এবার আসো, তোমরা তো খুব পড়ছো, বলো তো। হ্যাঁ, এদিক তাকাও, বলো তো ddx অফ কনস্ট্যান্ট 0 এই তো, এটাই তো দরকার। তাহলে কি আসলো? তাহলে আমি কি বলতে পারি না যে এটা এটা একটা ফাংশন না? এই ফাংশনকে যখন ডেরিভেটিভ করব, করে যদি আমি 0 বসাই, বলতে পারবো না যেটা ম্যাক্সিমাম বা অথবা মিনিমাম? বুঝি নাই। খেয়াল করো, এট ম্যাক্সিমাম অর মিনিমাম বলতেছি, ম্যাক্সিমাম আর মিনিমামে এই ভ্যালুটা কি? কনস্ট্যান্ট। আর ওই কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে কি আসবে? আসবে কিনা? তার মানে কি ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করার ক্ষেত্রে আমি কি করব? যে ফাংশনটা আমার দেওয়া থাকবে ওই ফাংশনকে ডেরিভেটিভ করব, করে আমি কি করব? 0 বের করে দেব। 0 ধরবো। কেন ধরবো? কারণ আমরা কি কেন ধরবো বলো তো? একটা ফাংশন, আরে না, কথা বলো, 0 প্রুফ আগে বুঝো। আমাকে যদি কোনো ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলে, তাহলে আমি ওই ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরবো। কেন? কারণ কি ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্টের আউটপুট কি? কনস্ট্যান্ট। আউটপুট কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে অলওয়েজ কি হবে? 0 হবে। তার মানে যে কোনো ফাংশনকে যদি আমি প্রথমবার ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে 0 বসান, মানে আমি কি পয়েন্ট বের করতে চাচ্ছি? ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পয়েন্ট। ম্যাক্সিমাম এন্ড
মিনিমাম পয়েন্ট। বুঝতে পারছো কিনা? তাহলে আমাকে মনে করো তোমাদের ওই যে ম্যাথটা আছে না, তোমাদের যে ম্যাথ ইকুয়েতে দিছিল, কোশ্চেনে দিছিল, সেই ম্যাথটাই আমরা এখন করব। আচ্ছা তাহলে আমরা তোমাদের ম্যাথটা করি, খেয়াল করো, তারপর আমরা গ্রাফিক্যালি প্রুফ করব। আচ্ছা তোমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল এই যে এফ অফ এক্স দেখে আবার ভয় পেও না। এফ অফ এক্স মানে দেওয়া ছিল, হ্যাঁ এদিক তাকাও, এই এফ অফ এক্স মানে কি বলো তো? এফ অফ এক্স মানে হয়, এফ অফ এক্স মানে তো হয়। তাহলে এখন আমি বলছি এটার কি বের করতে বলছে, দেখো বলছে ফাইন্ড দ্য এক্সট্রিম ভ্যালু অফ এফ অফ এক্স। ফাইন্ড দ্য এক্সট্রিম ভ্যালু চাইতে পারে, তারপরে মিনিমাম ভ্যালু, এক্সট্রিম মানে ম্যাক্সিমাম, আর আরেকটা আছে মিনিমাম ভ্যালু। তো আমাকে এক্সট্রিম চাইছে, তো আমি এক্সট্রিম মিনিমাম দুটোই বের করব। কথা কি বুঝতে পারছো? এইটা বের করো। তাহলে আমরা জানি এট ম্যাক্সিমাম অর মিনিমাম ফার্স্ট ডেরিভেটিভ কি হয়? ফার্স্ট ডেরিভেটিভ করলে কি আসবে? জিরো আসবে, কারণ ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টে কনস্ট্যান্ট হয়ে যায় না? তাহলে কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কি হয়? যখনই তোমাকে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলবে তখনই তুমি একবার ওটাকে ডাইরেক্ট এটাকে ফার্স্ট একবার ডেরিভেটিভ করবা, করে কি বসাই দিবা। কেন? কারণ তুমি তো ম্যাক্সিমাম মিনিমাম কনস্ট্যান্ট হয়ে যায় জিরো। তাহলে কেন তুমি ডেরিভেটিভ করবে সেটা শিখিয়ে দিছি, এখন তুমি ডেরিভেটিভ করে ফেলো। এই যে ড্যাশ দাও মানে কি? একবার ডেরিভেটিভ হয়ে গেছে। তাহলে ডেরিভেটিভ করো, তাহলে 2 ইনটু কত হবে? 3x স্কয়ার হবে, মানে 3 মাইনাস 1। আচ্ছা সমস্যা নাই, 3 ইনটু এটা কি 2 ইনটু 2 মাইনাস 1। আচ্ছা লিখি একবার, 12, এটা কি x কে ডেরিভেটিভ করলে 1 আর কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে কত? 0। তাহলে এটাকে আমি বড় 6x স্কয়ার 6x মাইনাস 12। তাহলে এখন দেখো এটা কি এই ফাংশনকে ডেরিভেটিভ করছে না? কিন্তু আমি যখন ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড আউট করতে যাব তখন আমার এটাকে কি এই কনস্ট্যান্ট কি হয়ে যাবে? একবার ডেরিভেটিভ কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? কারণ আমি চাচ্ছি ম্যাক্সিমাম মিনিমাম বের করতে, তখনই এটাকে আমি অতএব কি বলবো? এট ম্যাক্সিমাম, এইভাবে লিখবো, এট ম্যাক্সিমাম অর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম মাম। তাহলে এফ অফ এটা কি হবে? জিরো। তাহলে জিরো বসায় দাও, এক্স এর ভ্যালু জেনারেট করে নিয়ে আসো। হ্যাঁ এক্স এর মান বের করে নিয়ে আসো। হ্যাঁ মিডল ব্রেক করো, করে জিরো বানাও, এক্স এর ভ্যালু নিয়ে আসো। এই দেখো তোমরা এখন ভালো করে বুঝো, এখান থেকে এক্স এর কয়টা ভ্যালু বের হবে? দুইটা। তার মানে দেখো এই যে এই পয়েন্টে ম্যাক্সিমাম, এই পয়েন্টে কি কি আসতেই পারে, অসুবিধা নেই। হ্যাঁ আসতে পারে, আসবে তো অবশ্যই। তাহলে দেখো এই যে আমরা এখান থেকে মিডলটা ব্রেক করলাম, এক্স এর মান কত আসলো? 2, আর একটা এক্স এর মান কত? -1। তার মানে এক্স এর মান 2, এবং এইদিকে ধরলাম, এইদিকে অসুবিধা কি? এখানেও আছে না, এই এখানেও আছে না, এই সাইন তো এইদিকেও আছে, তো -1 এ আমি দেখলাম যে মিনিমাম আছে, অসুবিধা কি? হ্যাঁ তাহলে এই দুইটা পয়েন্টে ম্যাক্সিমাম আছে না হয় কি আছে? তাহলে এখন আমার টেস্ট করতে হবে যে ভাই কোন পয়েন্টটাতে ম্যাক্সিমাম এবং কোন পয়েন্টটা কি মিনিমাম, পয়েন্টটা এখন টেস্ট করতে হবে। এখন তোমাদের এখন মজার একটা জিনিস শিখাবো, খেয়াল করো, খেয়াল করো। আমরা এফ অফ এক্স ড্যাশ থেকে মানে একবার ডিফারেন্সিয়েশন করে দুইটা এক্স এর ভ্যালু বের করছি, কিন্তু এখন আমরা যদি এটা দিয়ে বসাই দিই তাহলে কি আর বলতে পারবো যে এটা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট কি বোঝা যাবে? না। তাহলে এটা বোঝার জন্য এই ফাংশনটাকে মানে ই হিসেবে বোঝার জন্য নিয়ে আমি এটাকে ডাবল ডেরিভেটিভ করলাম। হ্যাঁ cos x কে ডেরিভেটিভ করলে -sin x, খুব ভালো কথা, -sin x। তার মানে এখন তুমি দেখো তো গ্রাফটা কোন দিক কিভাবে আসলো? -sin x মানে কি? এই sin x এর কি উল্টা গ্রাফ না? নিচ থেকে শুরু হবে, তার মানে এই রকম। এখন এদিক খেয়াল করো, এই এদিক তাকাও, এইখানে যদি 2 বসাই x এর ভ্যালু যদি এখানে সামথিং বসাই, সেটা যদি নেগেটিভ আসে তার মানে কি আসলে কি সেটা ভ্যালুটা? দেখো তো এইটা যেখানে ম্যাক্সিমাম, এটা সেখানে কি নেগেটিভ আসলো না? তার মানে এই x এর ভ্যালু যদি, খেয়াল করো ভালো করে বুঝো, x এর ভ্যালু যদি এখানে বসাই যদি নেগেটিভ আসে তার মানে কি সেটা ম্যাক্সিমাম না? সেকেন্ড ডেরিভেটিভে
এক্স এর ভ্যালু বসায় যদি নেগেটিভ আসে মানে কি প্রথম ফাংশনে কি অরিজিনাল ফাংশনে কি ম্যাক্সিমাম আসলো না, মানে নেগেটিভ আসলে আউটপুটটা কি হবে ম্যাক্সিমাম। তার মানে এই ফাংশনকে দুইবার ডেরিভেটিভ করব, করে এক্স এর ভ্যালু গুলো বসাবো, বসায় যদি এক্স এর ভ্যালু নেগেটিভ আসে তার মানে সেটা আসলে কি পয়েন্ট ম্যাক্সিমাম পয়েন্ট, আর এক্স এর ভ্যালু যদি পজিটিভ আসে আসলে সেটা কি পয়েন্ট। এবার বুঝছো কিনা? সেকেন্ড ডেরিভেটিভে যদি আমি এই ভ্যালুগুলো বসায় দিই, এক্স যদি আমার এই ফাংশনের ভ্যালুটা মানে ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ আসে তার মানে বুঝবো সেটা আসলে কি পয়েন্ট ছিল ম্যাক্সিমাম পয়েন্ট, আর যদি পজিটিভ আসে তার মানে কি বুঝবো আসলে অরিজিনাল ফাংশনে কি ছিল মিনিমাম পয়েন্ট। এইটা বুঝছো কিনা? এটা গ্রাফে বুঝাই দিলাম যে আমি যদি এই যে দুইটা ভ্যালু বের করছি কোনটা ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা মিনিমাম পয়েন্ট আমি জানি না, তো আমি কি করলাম এটাকে ডাবল ডেরিভেটিভ করলাম, তো এরই উল্টা। তাহলে এখন এই ডেরিভেটিভে যদি এক্স এর মানগুলো বসায় দিই তাহলে দেখবো এক্স এর মান যদি নেগেটিভ আসে, এক্স এর মান বসায় যদি এফ অফ এক্স যদি নেগেটিভ আসে আসলে নেগেটিভ আসলে বুঝবো যে সেটা কি পজিটিভ ছিল, কারণ এটা নেগেটিভ মানে অরিজিনাল ফাংশনের উল্টা, তার মানে নেগেটিভ আসলে বুঝবো সেটা ম্যাক্সিমাম পয়েন্ট, আর পজিটিভ আসলে সেটা বুঝবো কি মিনিমাম পয়েন্ট। এইটা ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখন চেক করি। হ্যাঁ দেখো এটা ডাবল ডেরিভেটিভ করি তাহলে কি এই যে 2 সামনে আসবে 6 দ্বিগুণ 12 আর 2 এর মধ্যে 1 বাদ যাবে, তাহলে 12x মাইনাস 6 আর এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। তাহলে এইটাতে আমি এখন কোন ভ্যালুগুলো পুট করব? 2 পুট করব আর একবার কি পুট করব 1। যদি ভ্যালু পুট করে যদি পজিটিভ আসে তাহলে কি বলবো ওই পয়েন্টের জন্য মিনিমাম, আর যদি ভ্যালু পুট করে নেগেটিভ আসে তাহলে ওই পয়েন্টের জন্য কি আসবে ম্যাক্সিমাম। এই যে এটার সাথে দেখো কেন নেগেটিভ হলে কেন পজিটিভ বলবো ম্যাক্সিমাম বলবো, কারণ এটার সাথে মিলাও নেগেটিভ হলে কি ম্যাক্সিমাম পয়েন্ট। সো আমি এখানে বসাই তাহলে 2 বসাও, 12 গুণন 2 মাইনাস 6 24 না, এটা কত দেখো তো 18 না, তাহলে কি এটা কি গ্রেটার দেন 0 না, তাহলে এটা তাহলে এফ অফ ডাবল ড্যাশ এটা যদি গ্রেটার দেন 0 তার মানে কি পজিটিভ, পজিটিভ হলে মানে এই 2 পয়েন্টে কি মিনিমাম ভ্যালু, তাহলে 2 পয়েন্টে ভ্যালু থাকবে কি মিনিমাম। 2 পয়েন্টে ভ্যালু কিন্তু 2 না, মিনিমাম ভ্যালু কিন্তু 2 না, 2 না পয়েন্টে 2 পয়েন্টে কি থাকবে মিনিমাম ভ্যালু থাকবে। x এর 2 মানের জন্য ওই ফাংশনের ভ্যালু আসবে কি মিনিমাম। 1 বসাও মাইনাস 1 বসাও, তাহলে মাইনাস 1 যদি আমি বসাই এফ অফ ডাবল ড্যাশ যদি মাইনাস 1 বসাই, এখানে কিন্তু 2 বসেছে, হ্যাঁ তাহলে কত হয় তাহলে মাইনাস 18, তার মানে মাইনাস 18 কি লেস দেন কি 0 না, তাহলে লেস দেন যদি তাহলে কি এই মাইনাস 1 পয়েন্টে কি থাকবে ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে মাইনাস 1 পয়েন্টে। তাহলে এখন লিখে দিবা তোমাকে চাইছে কি পয়েন্টে কোশ্চেনে ফাইন্ড দা ম্যাক্সিমাম ভ্যালু, এক্সট্রিম ভ্যালু চাইছে, হ্যাঁ এক্সট্রিম ভ্যালু চাইছে ফাংশনে, তাহলে কোন পয়েন্টে ম্যাক্সিমাম থাকবে মাইনাস 1 পয়েন্টে, তাহলে এই ফাংশনে কি বসাই দিবা মাইনাস 1 বসাই দিলে অ্যান্সার শেষ। হ্যাঁ আমি দেখাবো আসতেছি দাঁড়াও। তাহলে এদিক খেয়াল করো, তাহলে এখন আমাদের এই ফাংশনে ম্যাক্সিমাম কততে ম্যাক্সিমাম হবে আমরা বললি বলো, এটা কিন্তু অরিজিনাল ফাংশনে বসাইতে হবে আবার অন্য ফাংশনে বসায় না। তাহলে এখন আমরা দেখি যে আসলে ম্যাক্সিমাম মিনিমাম আসে কিনা, তাহলে ই বসাও 2 বসাও মাইনাস 2 বসায় দেখো দেখো ভ্যালু কম আসবে, 1 বসায় মাইনাস 1 বসায় দেখো ভ্যালু বসায়, ক্যালকুলেটর বসায় দাও দেখো এটা তো এর ভ্যালু 2 বসাও, কত আর এটা দেখো 1 বসায় দাও, নিচেরটা 23 মাইনাস 1 বসালে আচ্ছা 23, আর উপরেরটা 2 into 8 3 into 4 12 into 2 প্লাস 30 8 দুগুণে 16 3 4 12 12 দুগুণে 24 প্লাস 30 দেখো কম আসবে, আসছে 23 এর চেয়ে কম আসবে, কত আসলো দেখো মাইনাস 22, এই প্লাস বড় আছে না দুইটা 16 আর 30 24 এনে 3 মানে 36 36 এর মধ্যে 16 40 46 বাদ দাও
এবার ক্যালকুলেটর আরে 46 মাইনাস 3 বারং 36 10, তাহলে কি ম্যাক্সিমাম পয়েন্ট কোনটাতে আছে? এই যে -1 এ ম্যাক্সিমাম আছে এবং সেই ভ্যালুটা কত? 23। এই ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ, এই যে তাহলে এই 23 ম্যাক্সিমাম ভ্যালু। আর আমরা বলছিলাম না যে 1 এ ম্যাক্সিমাম পাবো, 0 নেগেটিভ আসছিল, এই যে 1 এই দেখো ম্যাক্সিমাম আছে। এখন তোমাকে যদি বলে ম্যাক্সিমাম পয়েন্টটা কত? 38 আছে কোনটা? নিচেরটা। নিচেরটা 38 আছে, আরো ভালো, বেশি হচ্ছে। এটা কি বুঝছো? ক্যালকুলেটর যায়। হ্যাঁ, এটা কি বুঝছো কিনা? তাহলে দেখো আমার -1 এ কি -1 এ নেগেটিভ আসছিল না, তাহলে ওখানে তো ম্যাক্সিমাম থাকার কথা ছিল। এই যে বসাই দিছি, ম্যাক্সিমাম ভ্যালু আসছে। আর 2 এ কি থাকার কথা ছিল? মিনিমাম থাকার কথা ছিল না, কারণ 2 এর সেকেন্ড ডেরিভেটিভ নেই ছিল। এই যে 2 এ দেখো কম আসছে। এখন যদি বলে, এটা তো তোমার পরীক্ষা কোশ্চেনে যে এটা অ্যানসার হইছে, এক্সট্রিম পয়েন্ট চাচ্ছিল তোমার পরীক্ষায় 4 মার্কের। এই যে এক্সট্রিম পয়েন্ট চাইছিল, হ্যাঁ, এই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে এক্সট্রিম ভ্যালু অফ f of x। এই সিম্বল এই যে 38 এক্সট্রিম ভ্যালু। আবার সেকেন্ড ইয়ার পরীক্ষা। কি ঠিক আছে? এই এক্সট্রিম ভ্যালু পাইছি। এখন তোমার কথা বলো না। স্যার নাম লিখ দিস কোশ্চেন স্যার। এই করতেছি। করছি কি? আচ্ছা, এখন তোমাদের আর কি কি পসিবল কোশ্চেন বলতে পারে? বলতে পারে এক্সট্রিম ভ্যালু যেখানে বেরাবে সেই কোঅর্ডিনেটটা বের করো। তাহলে এক্সট্রিম ভ্যালুর কোঅর্ডিনেট কি হবে বলো তো, স্বচ্ছ বলো। এক্সট্রিম ভ্যালুর যেখানে যে পয়েন্টে এক্সট্রিম ভ্যালু তার কোঅর্ডিনেট কি? এখান থেকে বলো। এখানে x এর মান কত বসেছো? তাহলে এই যে ফার্স্টে x এর মান, আর 38 হলো y এর মান, শেষ। এই কোঅর্ডিনেট, এটা হলো এক্সট্রিম কোঅর্ডিনেট, এক্সট্রিম পয়েন্টের কোঅর্ডিনেট। আর এটা কি মিনিমাম পয়েন্টের কোঅর্ডিনেট কি? 2, কত 10। এটা হলো মিনিমাম পয়েন্টের কোঅর্ডিনেট। এখন তোমাকে যদি বলে এক্সট্রিম আর এটার মিডল ভ্যালু কত হবে? মিডল ভ্যালু দুইটা। হ্যাঁ, ম্যাক্সিমাম আর মিনিমাম এর কি হয়? মিডল আছে না? ভাগ দুই। হ্যাঁ, দুটো যোগ করে কত কি করব? ভাগ দুই। 2 দ্বারা ভাগ করবো, 30 আর 38, 10 আর 38 যোগ করবো, যোগ করে 2 দ্বারা ভাগ করলে তো আমি কি ম্যাক্সিমাম এবং মিনিমামের এই যে মিডল পাবো। ঠিক আছে? হাফ আর 24। হুম, তাহলে আমরা কিন্তু অনেকগুলো পয়েন্ট পেলাম। স্যার কোন পয়েন্টে ম্যাক্সিমাম আসবে? এমসিকিউ তো আসতে পারে যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম আসবে। এই যে এই পয়েন্ট, এইভাবে বের করে বললেই হবে যে এই পয়েন্টে, মানে -1 এর জন্য ম্যাক্সিমাম আসবে বা -2 এর জন্য। আবার কোঅর্ডিনেট চাইলে এইভাবে, আর আউটপুট তো ওই যে ভ্যালুটা কত সেটাই যে বের করব। পুরো জিনিসটা একটু লেট। আচ্ছা, এখানে এটা আসতেছি। এখন এটা তো শূন্য, দেখো এটাকে আমরা ফার্স্ট ডেরিভ করে 0 ধরছি এবং x এর সুন্দর ভ্যালু বের হয়ে যাচ্ছে। এই দিক দেখাও, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করে 0 ধরছি, সুন্দর করে ভ্যালু বের হচ্ছে, তার মানে কি এর ম্যাক্সিমাম মিনিমাম আছে। কিন্তু আমি একে জোর করে যদি কোনো ফাংশনকে, সাপোজ এই যে এই ফাংশন বলে লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, সাপোজ তুমি এই ফাংশনটা কি আমরা যে ট্রাই করলাম সেটা লিখতেছি যে উদাম f of x equal to x cube minus 3x square, এই এটা কিন্তু আসতে পারে 6x plus 3। বলছে show that, এই কথা বলো না, show that this function neither maximum neither minimum। তার মানে কি আমি যদি এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করি, করার পরে কি আসছে 3x স্কয়ার 6x প্লাস 6 ইকুয়াল 6 আসছে, তাহলে আমরা কি জানি ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করতে হলে, এই দেখো ফর ম্যাক্সিমাম আর মিনিমাম ফার্স্ট ডেরিভেটিভ কি হয়? 0 হয় না? কারণ ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টে কি অবশ্যই 0 হবে। আর যদি আমি এই ভ্যালুটা এখন বসায় দিই 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 6, তাহলে x এর একটা ভ্যালু আসার কথা না? কিন্তু তুমি ক্যালকুলেটরে বসাবা, x এর কোনো ভ্যালু পাবা না, ইমাজিনারি ইয়েতে চলে যাবে বা অলওয়েজ পজিটিভ হবে। কেন? এদিকে তাকাও তো, আমি যদি এখানে 3 কমন নিই কি হয় দেখো তো, 3 কমন নিলাম, x স্কয়ার মাইনাস কি 2x প্লাস কি লেখা যায় 2 লেখা যায় না, ইকুয়াল টু 0। এটাকে কি সূত্র আকারে লেখা যায় খেয়াল করো তো, 3 লিখলাম, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 লেখা যায় ইকুয়াল টু 0। তাহলে x 3 ইনটু x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1 লেখা যায় কিনা? তুমি এই ফাংশনকে কখনোই কি করতে পারবে না, x এর ভ্যালু বসায় 0 করতে পারবে না। কারণ কি x এর ভ্যালু যাই বসানো কেন কি দিবে ভ্যালু বলো তো? পজিটিভ। x এর ভ্যালু দেখো এদিক তাকাও, x এর ভ্যালু যদি 1 দাও 0 হয়ে যাচ্ছে, 0 হলেও তো 1 থাকতেছে,
জিরো হলেও কি থাকতেছে 1 থাকতেছে, কিন্তু 1 ইকুয়াল টু কি 0 হবে না। এদিক খেয়াল করো ভালো করে, এক্স এর মান তুমি -1 দিয়েই করতে পারলা না, -1 দাও অলওয়েজ কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস থাকতেছে না, কারণ এই ফাংশন অলওয়েজ পজিটিভ আউটপুট দিচ্ছে, জিরো হচ্ছে না, মানে জিরো জিরো হচ্ছে না। আর জিরো না হলে কি কনস্ট্যান্ট হবে, আর কনস্ট্যান্ট না হলে কি ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে না। তার মানে তোমাকে ফার্স্ট ডেরিভেটিভ করে যদি দেখো এক্স এর সলিউশন বের হচ্ছে না, তখন তোমাকে বুঝতে হবে কি যে এই ফাংশনকে, এই ফাংশন হয় অলওয়েজ পজিটিভ না হয় নেগেটিভ, কিন্তু এই ফাংশনটা কি করা যাচ্ছে না, সলিউশন করা যাচ্ছে না। তার মানে এই ফাংশনের কি নাই, নাইদার ম্যাক্সিমাম না মিনিমাম, কারণ এটাকে জিরো হবে না, ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে না। কথা কি বুঝছো? সো তোমাদের পরীক্ষা এটাও থাকতে পারে যে শো দ্যাট দিস ফাংশন ইজ নাইদার হ্যাভ এ ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। এটা কি বুঝতে পারছো কিনা? সো আরেকটা টাইপ আমরা শিখলাম।